আম্মা জান আয়েশা বিশ্বনবীর কুমারী বিবি, একমাত্র আম্মা জান আয়েশা, তিনি নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সব থেকে বড় পবিত্র ওহা শিখিয়ে দেন। ছোটখাটো পাক আমি হব না, এমন পাক হব যে আমার গায়ে একটা ময়লার দাগ থাকবে না। নবীজি বললেন, আয়েশা রে, সব থেকে বড় পাক হচ্ছে রুজিকে পবিত্র করো, নিজেকে হারাম থেকে বাঁচাও। তার কারণ হচ্ছে, আমি নূর মোহাম্মদের পাঞ্জাবিতে যদি কুকুরে পেশাব করে দেয়, শুকরের পায়খানা লেগে যায়, মানুষের পেশাব পায়খানাও লেগে যায়, সাবান দিব, পাক হয়ে যাব, আবার গোসল করব, নামাজ পড়ব। মেয়েদের মেন্স হবে, নাপাক ছিল, আবার পাক হয়ে যাবে। ছেলে মেয়ে মিলন ঘটে যাবে, নাপাক হয়ে যাবে, আবার পাক হয়ে যাবে। সব জিনিসের পাক হওয়া বড় আসান। গোসল করে নেব, সাবান মেখে নেব, প্রসেসিংয়ে পাক হয়ে যাব। কিন্তু বন্ধুরে, যদি এক মুঠো বলিনি, একটা দানা, একটা দানা, একটা দানা যদি ভিতরে ঢুকে গেছে হারাম, ওই দানা থেকে রক্ত হবে, মাংস হবে, শরীরে হাড্ডি হবে, ওই দেহটাকে, ওই হারামখোরের দেহটাকে পৃথিবীর কোনো সমুদ্র পাক করে দিতে পারবে না, কোনো নদী পাক করে দিতে পারবে না। ওকে যদি সাবানের সার্ফের ফ্যাক্টরিতে ড্রাইলে ঘোরানো হয়, আর ভালো করে যদি কচলে ময়লা তুলে দেওয়া হয়, তাও ওকে কেউ পাক করে দিতে পারবে না। পৃথিবীর 7টা সমুদ্রে যদি ওকে ঘোরানো হয়, ওকে কেউ পাক করে দিতে পারবে না। ওই ব্যক্তিটা যার জিভ দিয়ে, মুখ দিয়ে, যে মেয়েটার জিভ দিয়ে, মুখ দিয়ে হারাম মাল পেটে ঢুকে গেছে, ওই দেহটাকে পাক করার জন্য পানি লাগবে না, সাবান লাগবে না, শুধু একটা জিনিসে ওটা পাক হবে, সেটা হচ্ছে আল্লাহর জাহান্নামের আগুন। যদি সোনাতে খাদ থাকে, আর ওই সোনাটাকে যদি সাবান দেওয়া হয়, গরম পানিতে ধোয়া হয়, রিঠে দিয়ে ধোয়া হয়, ওটাকে সগা দেওয়া হয়, ওটা চকচক চকচক করবে, আরো ভালো লাগবে। কিন্তু ওটা কোনদিন খাদটা বের হবে না। সোনার খাদ বের হওয়ার একটাই রাস্তা, সেটা জাহান্নামে, মানে এসিডার আগুন। যখন স্বর্ণকার এসিডার আগুন দেবে, ওর খাদ আলাদা হবে, সলিড আলাদা হবে। তেমনি কোনো হারামখোর হারাম খেয়ে যদি পৃথিবী থেকে, দুনিয়া থেকে চলে যায়, কিয়ামতের মাঠে পৌঁছিয়ে যায়, ওকে পানি দিয়ে গোসল করে পাক করা যাবে না। ওকে পাক করার একটাই, ও যদি নামাজি, পরেজগার, দিনদার হয়, ও হচ্ছে একজন পাকা জর্দাখোর, গুটকাখোর, ও হচ্ছে সুদখোর, ও হচ্ছে মাতাল, ও হচ্ছে জুয়ারি। পৃথিবীর দাড়ি মারা থেকে নিয়ে, বেইমানি থেকে নিয়ে, পঞ্চায়েতের টাকা থেকে নিয়ে, ব্লকের টাকা থেকে নিয়ে, চারিদিক থেকে মেরে মুড়ে, মেরে মুড়ে, মেরে মুড়ে, মেরে মুড়ে, মেরে মুড়ে যে হারাম খেয়েছে, ওই ব্যক্তিটাকে পৃথিবীর কেউ সাবান দিয়ে পাক করে দিতে পারবে না। ওকে জাহান্নামের আগুনেই পাক করা হয়। যদিও সে 5 ওয়াক্তের নামাজি হয়, রোজা রাখনেওয়ালা হয়, সলিড সোনাকে তখনই আল্লাহ আনবেন, ওর ভিতর থেকে হারামটাকে আগুনে বের করবেন। ওরে আমার মা রে, ওরে আমার বোন রে, তাহলে আম্মা জান আয়েশাকে নবীজি বললেন, সব থেকে বড় পাক হলো রুজিকে পাক করা। আর আল্লাহ বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যে পাক থাকবে সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। এক কথায় বলি আপনাদেরকে, পৃথিবীর বুকে যত নেগেটিভ আছে হারাম, তার থেকে বাঁচতে হবে। সহজ কথা, পৃথিবীর বুকে যত হারাম, তার থেকে বাঁচতে হবে। তোমাকে যদি কিয়ামতের মাঠে বাঁচতে হয়, এবার আল্লাহ 4টা কসম খেয়েছে। জিনিসগুলো গুরুত্ব দেন, আল্লাহ কসম খেয়েছে, মানুষ লয়। যে কসম খেয়ে কি বলছে জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম।
والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسري هل في ذلك قسم لذي هجر هل في ذلك قسم لذي هجر هل في ذلك কসমুল লিযি হিজরি। আল্লাহ এখানে চারটা কসম খেলেন। একটা ফজরের কসম খেলেন, আর একটা কসম খেলেন 10 রাতের, আর একটা কসম খেলেন জোড় বিজোড়ের, আর একটা কসম খেলেন চলমান রাত্রির। কসমগুলো কেন খেলেন? লম্বা তফসির করতে গেলে অনেক কথা চলে আসবে। প্রথমে কসম খেয়েছেন উদীয়মান সূর্য ফজরের। আল্লাহ ফজরের কসম করে বলছেন, বিশ্ব মানব রে, তোদেরকে আমি ফজরের কসম করে কথা বলছি। একটা বিবেকের চেতনাটা তুই খোল। তোর বিবেকের দরজায় যে হুড়কাটা লাগিয়ে দিয়েছিস, ছিটকিনিটা মেরে দিয়েছিস, তালাটা মেরে দিয়েছিস, ওটা একবার খোল। বিবেকটাকে আঁধার ঘরে রাখিস না, আলোতে নিয়ে আয়। তুই কি পাগলা বেনেছিস দিনের ব্যাপারে? দুনিয়ার ব্যাপারে তো তোকে আমি পাগলা দেখি না। ফজরের কসম করে আল্লাহ বলছেন, ফজরের কসম। সকাল বেলায় মানুষ তার জিন্দেগির প্ল্যান পরিকল্পনা বানায়। অতএব আমি তোদেরকে ফজরে শুভ সকালেই তোদেরকে আমি সাবধানতা দিচ্ছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আদেশ করে যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কথা করি ভালো মনে, মানি ভালো মনে। তুই সকালবেলায় এরাদা করছিস মাঠে যাব, ধান আনবো, ভুট্টা জমিতে যাব, কাজ করব, মার্কেটে যাব, হাটে যাব, বাজারে যাব। তোর ব্রেনে 14টা থেকে 18টা, 16টা, 25টা প্ল্যান তৈরি হলো। ওই প্ল্যানের সাথে আল্লাহর প্ল্যানটা ভরেলে সারা জীবনে যা করেছি। আজকে যে নতুন সূর্য দেখলাম, এই সূর্যের নতুন সম্মান হচ্ছে। আমি কোনোদিন আজকে সারা দিনটা হারাম খাবো না, মিথ্যা কথা বলবো না, কাউকে ধোঁকা দিব না। তুই একবার নিজের জিন্দেগির প্ল্যানটা তৈরি কর, তাহলে তোর রাস্তাটা আস্তে 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 একদিন দিনের দিকে চলে আসবে রে গোলা। আজকে আমরা এইগুলো যতজন বসেছি ধোঁকাতে বসে আছি। কে সাকসেস? কে 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 সফল হলো আর কে অসফল? এখানে একটা লোক হাত তুলে বলবে না যে আমি অসফল। সবাই মনে করে সফলতা। জি ভাই, কিন্তু সফল অসফল তো আল্লাহ বলবেন। সফলকে অসফলকে এটা একমাত্র আল্লাহ বলবেন। আমাদের ব্রেনে যা রয়েছে তা ধোঁকা ছাড়া দ্বিতীয় কিচ্ছু জিনিস আমাদের ব্রেনে নেই। আর একটা কথা বলি, আমি আয়াতের দিকে চলে যাব। আর একটা কথা খালি ছোট্ট মতো বলি, আয়াতের দিকে চলে যাব। অনেকে আছে ডিগ্রি নিয়ে আনন্দ হয়, দরকার। এটা আমি কোনো সময় বলবো দরকার নাই, এ কথা বলবো না। আমি মাধ্যমিকে স্কলার হয়েছি, আমি এইচএসে গোটা ভারতবর্ষে 1 নম্বর হয়েছি, আমি গ্র্যাজুয়েশন করেছি, আমি মাস্টার্স করেছি, আমি এমএ করেছি, এমএসসি করেছি, এমএম করেছি, এমকম করেছি, এমডি করেছি, আমি এমবিবিএস করেছি, এফআরসিএস করেছি। এগুলো সব ডিগ্রির নাম। এলএলবি করেছি। আমি বড় মৌলানা, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস। আমি মক্তবে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, জামিয়াতে পড়েছি, মদিনা ভার্সিটি থেকে ডক্টরেট করেছি, ডক্টরেট হয়েছি। এগুলো হলো মানুষের ডিগ্রি। এগুলো কুকুরের নয়, এগুলো শিয়ালের নয়, এগুলো বাঁদরের নয়, এগুলো গাধার নয়, এগুলো মহিষের নয়, এগুলো মানুষের ডিগ্রি। আলহামদুলিল্লাহ, আপনি এগুলো করেছেন, খুশি হলাম। কিন্তু আপনি মানুষ হয়েছেন কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। কবি রবীন্দ্রনাথের কথা বলছি। কবি রবীন্দ্রনাথ বলছে, তুমি হতে পারো দৈত্য দানব, তুমি হতে পারো বিরাট ইঞ্জিনিয়ার,
এটা আমার স্বীকার করতে কোনো অসুবিধা নাই, আমি স্বীকার করছি তুমি বড় ইঞ্জিনিয়ার, কিন্তু তুমি মানুষ কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে। ইঞ্জিনিয়ার হওয়া আসান, মাওলানা হওয়া আসান, মুফতি হওয়া আসান, পৃথিবীর যত ডিগ্রি আছে সবগুলো হওয়া আসান, কিন্তু মানুষ হওয়া বড় কঠিন। মানুষ হওয়া বড় কঠিন। এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا। আপনাদের সামনে কামিয়াবের আয়াত বললাম, খালি একটুকু আপনারা আমার সঙ্গে ধ্যান দিবেন, একটুকু। যারা মনোযোগ দিয়ে শুনছেন, আমি আল্লাহর কাছে এটা বিশ্বাস করি, আল্লাহর উপরে আমার ভরসা আছে, কিছু পাবেন আজকে। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন সব থেকে বড় সাকসেস কে, সব থেকে বড় লাভবান কে? কে আল্লাহর নজরে সফল কাম হয়ে গেল, সফলতা পেয়ে গেল, আর কে সফলতা পেল না, কে নাকাম হয়ে গেল, ফেঁসে গেল, জীবন জ্বলে গেল, চলে গেল। এই দুটির ভাগ আল্লাহ বলে দিলেন। অতএব সফলতা কে, সফল কাম কে, এটা আল্লাহ বলবেন। দেখেন, এটা হলো কোরআন, এটা হলো কোরআন। এটা নাজিল শুরু হয়েছে কোথায়? গারে হিরাতে। এটা শেষ হলো কোথায়? আরাফাতের ময়দানে। কোরআন একদিন শুরু হলো নাজিল হওয়া, কোরআন একদিন শেষ হয়ে গেল নাজিল হওয়া। আর নতুন করে আয়াত হয় না, আর কোরআন আসবে না, আর নতুন আয়াত হবেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবী হয়ে মুখ খুললেন, সেই দিন থেকে হাদিস শুরু হলো। আর আল্লাহর নবী মারা গেছেন, আর হাদিস নতুন তৈরি হবে না, আর হাদিস আসবে না। তাহলে দুটো জিনিস ক্লোজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। কিন্তু বন্ধুরে, কিন্তু বন্ধু, আজ থেকে 1450 বছর আগে, একদিন দুদিন নয়, 1450 বছর আগে আল্লাহ তার বান্দাদেরকে সফলতার ডাক দিয়েছেন। বিশ্ব বান্দারে আয়, সফলতা নিবিতা আয়। কোরআনের আয়াত নাজিল শুরু হয়ে গেল, ওটা বন্ধ হয়ে গেল। যতগুলি আয়াত আমাদের দরকার আল্লাহ দিয়ে দিয়েছেন, সব আমরা পেয়ে গেছি, আর নতুন আয়াতের দরকার হবে না। তেমনি নবীজিকে দিয়ে যতগুলো হাদিস প্রয়োজন ছিল কমপ্লিট হয়ে গেল। আর আমাদের নবী পৃথিবীতে আসবেন না, নতুন হাদিস তৈরি হবে না। কিন্তু সেই জামানা থেকে একটা
সফলতার ডাক আল্লাহ তার আর এক বান্দাকে দেয়। ওই ডাকটা যে শুরু হয়েছে আজও বন্ধ নাই, কালও বন্ধ হবে না, গতকাল বন্ধ ছিল না, আগামীকাল বন্ধ হবে না, আগামী পরশু বন্ধ হবে না, যতদিন না পশ্চিমে সূর্য উঠেছে অতদিন ওই ডাকটা বন্ধ হবে না। তাহলে সফলতার গুরুত্ব কত, সফলতার গুরুত্ব কত। আরেকবার বলছি, মাথার মগজে একটুকু ঢোকানোর জন্য বলে দিচ্ছি, সফল হওয়া আল্লাহ চাইছে তুই বেঁচে যা, তুই বেঁচে যা, তুই বেঁচে যা। আল্লাহ নিজে চাইছেন। এর কত গুরুত্ব দিয়েছেন যে সফলতার ডাক প্রতিদিন আজও আছে। নবী চলে গেছেন দুনিয়া থেকে, নজুলে কোরআন স্টপ হয়ে গেছে, যা দরকার ছিল দিয়ে দিয়েছেন, রসুল যা বলার ছিল বলে চলে গেছেন, কিন্তু সফলতার ডাকটা পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত থাকবে। পানিটা দেন। আর আপনাদের মাইক ম্যানকে বলেন একটু সাউন্ডটা বাড়াতে, তো আমার কথা শুনছে না, দেন। আমি ফুল সাউন্ডে কথা বলি কিন্তু বাড়াচ্ছে না, ও ভাবছে তো পয়সাও দেবে না, কমিটি দিবে, কমিটি বললে বাড়াবো। জি, বক্সগুলো একটু সাউন্ড বাড়াও, এখনো বাড়াচ্ছে না। আমি একটা জিনিস আপনাদের হাতগুলো ধরে বলছি, এই গুরুত্বটা একবার খালি মাথায় ভরেন, কত গুরুত্ব। প্রতিদিন আল্লাহ তার বান্দাকে বলে আমার বান্দা বান্দীদেরকে ডেকে দে, তারা যেন সফল হয়ে যায়, তারা যেন বেঁচে যায়। কবার বলে? একবার নয়, দুবার নয়, 10 বার বলে। ফজরে 2 বার, জোহরে 2 বার, আসরে 2 বার, মাগরিবে 2 বার, এশায় 2 বার। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এটা যদি আমি বাংলায় বলি তো এই রকম হবে বাংলাতে, আয় আয় সফলতা নিবি তাই, বাঁচবি তাই, ফাঁসবি না বাঁচবি, বিপদে পড়বি না বেঁচে যাবি। আয় আয় আয়। এটা ডাকছেন কে? এটা মানুষ ডাকেনি, আল্লাহ ডাকছেন। তারা গোলামকে দিয়ে বলছে আমার যে গোলামগুলো ফেঁসে রয়েছে, বিপদের মধ্যে রয়েছে, তারা বুঝতে পারছে না বিপদের রাস্তাতে হাঁটতে রয়েছে, তাদের অসফলতা যখন দেখবে তারা তখন পস্তাবে। তা আমাকে যেন দোষ না দেয়, আমি প্রতিদিন আমার বান্দাদেরকে আর একটা বান্দাকে বলি তুই ডেকে দে, তুই ডেকে দে। 10 বার ডাকা হয়, আয় আয় সফল কাম লিবি তো আয়। জি, সফল কাম হবি তো আয়। 10 বার ডাকে। আল্লাহ বলছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ওরে আমার বান্দারে, ওরে আমার বান্দিরে, তুমি একবার মাধ্যমিকে সার্টিফিকেট তুলেছো, একবার এইচএসে তুলেছো, একবার সার্টিফিকেট নিয়েছো তুমি উচ্চ মাধ্যমিকে, একবার নিয়েছো বিএ পাস করতে গিয়ে, একবার নেমেছো মাস্টার পাস করতে গিয়ে, একবার সার্টিফিকেট পেয়েছো তুমি আলেমে, একবার পেয়েছো তুমি ফাজেলে, একবার পেয়েছো এমডিতে, একবার পেয়েছো এমবিবিএসে। পৃথিবীর
পৃথিবীর যত সার্টিফিকেট আছে সবগুলো যদি জমা করে দাও, আমি আল্লাহ তোমাকে সফলতা দিব না। আমার কাছে যদি সফলতা নিতে হয়, পৃথিবীর যতজন তোমাকে সার্টিফিকেট দিয়েছে আমি ওর ব্যাপারে কোনো কথা বলছি না। একদিন আমি সার্টিফিকেট দেব, ওইটা যেদিন তুমি ডান হাতে পাবে সেই দিন তুমি জেনে নাও তুমি সফল হয়ে গেছো, তুমি বেঁচে গেছো, বেঁচে গেছো। ওটা যদি বাম হাতে পড়ে যায় তাহলে তুমি ফেঁসে গেছো, ফেঁসে গেছো, ফেঁসে গেছো। যখন মানুষকে ডান হাতে সার্টিফিকেট দেওয়া হবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে সার্টিফিকেট পাওয়ার সঙ্গে সঙ্গে সে কি করবে? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ওর হিসাবটা অতি আসানে হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলি মাসরুরা, ও দৌড়ে বেড়াবে কিয়ামতের মাঠে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। আর সেই লোকটা হয়ে গেল প্রকৃত সফল। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিওয়ারা জাহরিহি, যার আমলনামাটা বাম হাতে করে পেছন দিকে দেওয়া হবে, ওই লোকটা কি করবে? ওয়ায়াদউ সুবুরা ওয়ায়াসলা সাইরা, তার পেছনে যখনই বাম হাতে সার্টিফিকেট দেওয়া হবে সে বুঝে নেবে আমি ফেঁসে গেলাম, আমি ফেঁসে গেলাম, আমি ফেঁসে গেলাম। ও তখন মতকে ডাকবে, মত কোথা আছিস আয়। মতকে কেন ডাকবে ভাই আমার? আজকে মানুষ জান দিয়ে মেহনত করে আমি মত থেকে কি করে বাঁচবো, কেউ মরতে চাই না, কারণ মত থেকে বাঁচাই হলো সব থেকে বড় মেহনত। আর ওই দিন সে মতকে ডাকবে। কেন মতকে ডাকবে? ওর মাথাতে একটা জিনিস ঢুকে আছে, আমি ছিলাম মা বাপের ভিতরে, স্ত্রীর কাছে, ছেলে মেয়ে নাতি পোতা জমি জায়গার ভিতরে। মত যেদিন এসেছে আমাকে ওখান থেকে তুলে নিয়ে স্থানান্তরিত করে দিয়েছে, সেই জমি জায়গার আমার কাছে নাই। এখন আমি আছি কিয়ামতের মাঠে, বাম হাতে সার্টিফিকেট পেয়েছি, সামনে জাহান্নাম আছে, আল্লাহর ফেরেশতা আছে, পুলসেরাত আছে, আমাকে তো জাহান্নামে ঢুকে যেতে হবে। তার থেকে যদি মত আর একবার আসে তো আমাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবে, এই নিয়তে সে মতকে ডাকবে। ওয়ায়াদউ সুবুরা, আল্লাহ বলছে যতবার ও মতকে ডাকবে মত আসবে না। ওয়ায়াসলা সাইরা, ওর কাছে আসবে জাহান্নাম। সফল তো সেই দিন বোঝা যাবে। এটা মনে হয় ঈদগাহ। একজন বিরাট দার্শনিক লিখছেন মুসলমানদের ঈদ হচ্ছে যখন তার পাটা জান্নাতের চৌকাটায় ঢুকবে, সেইটা ঈদ। আসল ঈদ সেইটা। জি, কথার মাঝে কথা বলতে বিরক্ত লাগে, বায়ানের ধ্যান কেটে যায়। তিনটি কথা বলছি, এইখানটাকে রোড করেছে কটা ছেলেতে। 1 নম্বর। 2 নম্বর, মহিলা যে দাঁড়িয়েছে ওকে কে বসাবে? মহিলা মানুষ, ওকে কে বলবে বসো? এখানে কটা ছেলে দাঁড়িয়ে আছে, এরা যে কোন মানুষ, কোথা থেকে এসেছে, এদের বিবেক, এদের মাথায় একটা মগজ আছে, সেই মগজটা কি বলছে না যে তোরা বস? আর মহিলাদের ভিতর থেকে একজন এত লাইটের ভিতরেও লাইট মেরে দেখছে, আর ওই লাইটের কারণেই বদরুদ্দুজা রেকর্ড করতে দিছে না। ওই যে জ্বালিয়েছে লাইটটা, আমার মাথা এবার কটকট কটকট করে কাটছে, ওই লাইট আমি নিতে পারি না। কে ওকে বুঝাবে যে তোর লাইটটা বন্ধ কর? কমিটির কেউ আছেন, জান দিয়ে ওকে বুঝান। ওই লাইট আমি নিতে পারি না। আল্লাহ ওকে যে কোন জিনিস তৈরি করেছে আল্লাহ জানে। তো আমার দিকে ধ্যান দেন। একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা মন দিয়ে শুনবেন। আমি বলেছি
আজকের বক্তব্য সব থেকে উঁচু বক্তব্য। সফল হওয়া, জান্নাত যাওয়াটাই তো মেন। তো একটা কসম দিচ্ছি, এগুলা ভালো করে শুনেন। এই যে আমার ডান পাশে বসে আছে এই ভাই, উদাহরণ দিচ্ছি, এটা মিশালটা বুঝবেন। আমাকে বলছে, মৌলানা সাহেব একটা মিষ্টি খান। আমি বললাম খাবো না। তারপরে বলছে না খান খান। বলছি ভাই আমার তো অনেক সুগার, আমি মিষ্টি খাবো না। দুবার ভালো করে বললাম, তিনবারে বারে বলছে না একটা খান। তখন আমাকে রাগ লেগে গেছে। বলছি তো আমি খাবো না, তো জোর করছো কেন তুমি? এবার চারবারে বলে বলছে এক পিস খান। আচ্ছা এবার রাগ কত লাগে? তখন আমি বলছি আল্লাহর কসম আমি মিষ্টি খাবো না। এই কসমটা যখন খেলাম, ওই লোক বুঝে নিলে রেগে গেছে, কসম করেছে আর খাবে না। তখন বলছে মিষ্টি প্লেট নিয়ে চলে যা। কবার কসম খেলাম? কবার? যা মুখ খুলে না, কবার? একবার। হ্যাঁ, এবার এবার এই যে মুরব্বী আমার পাশে বসে আছেন, খুব ধ্যান দিয়ে শুনবেন। দুটো কসমের কথা বলবো। এই কসমটা একবার খেয়েছি, আপনার মনে আছে তো? ইনি আমাকে এমন একটা কথা বলছেন যে আমার প্যাস্টিজে লেগে গেল। কি কথা জানেন? বলছেন নূর মোহাম্মদ, আমি শুনলাম নাকি আপনি শামসিতে কারো পকেট মেরেছেন, একটা মোবাইল চুরি করেছিলেন। শালা আর মান সম্মান থাকে না। তখন আমি রেগে গিয়ে বলছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। 11 বার কসম খেয়ে বলছি আমি এই কাজ করিনি। মানে ওইটা রাগের চাপ বেশি ছিল, ওই জন্য কসম বেশি খেয়েছি। এটা রাগের চাপ কম ছিল, কম খেয়েছি। কথা বোঝাতে পারলাম? এরা বুঝতে পারছে না তো উত্তরও দিচ্ছে না। কথা বোঝাতে পারলাম? এবার দেখেন আল্লাহ কসম খেয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মা আমার, বোন আমার, একটা মিনিট কথাগুলো বুঝার চেষ্টা করেন। আল্লাহ এমন একজন, তিনি এক কসম না খেয়ে কোনো কথাকে একবার হুকুম করলে যথেষ্ট। কিন্তু আল্লাহ যদি এখন বলেন, আমি বুঝানোর জন্য বলছি, তোরা জালসাটাকে ভেঙে দিয়ে সবাই বাড়ি চলে যা, তাহলে আমার আর কথা বলা উচিত হবে না, আপনাদের বসে থাকা উচিত হবে না, এক্ষুনি উঠে চলে যেতে হবে। আল্লাহ এমন একজন মাবুদ, তার একটা হুকুম যথেষ্ট। ওই রকম মাবুদ আমাদেরকে 11 বার কসম খেয়েছেন। কসম খেয়ে কি বলছেন? ছোট্ট মতো একটা কথা বলছেন, এত বড় কসম, কসমটা বিরাট বড় আর কথাটা অতি ছোট। তাহলে কথাটার ভিতরে কত গুরুত্ব আছে। আপনাদের হাতগুলো দিয়ে বলছি, হাত ধরে বলছি, ভাই আমার, মা আমার, বোন আমার, এই আল্লাহর কথাটা গুরুত্ব দেন। আল্লাহ 11 বার কসম করে একটা ছোট্ট মতো কথা বলছেন। ওই কথাটা কত গুরুত্ব যে আল্লাহর মতো মাবুদকে 11 বার কসম করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। 11টা কসম করার পর মাত্র ছোট দুটি কথা বললেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। বাস
এই দুটো কথা বলছে। আর একবার বলি, আপনারা বুঝতে পারবেন কথাটা কত লম্বা। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এই দুটি কথা বলার পেছনে আল্লাহ হা 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 করে 11টা কসম খেলেন। আমি বলছি আল্লাহকে 11টা কসম খেয়েছেন, তার জন্য আল্লাহর ওই কথার চাপটা বেশি না। আল্লাহ একবার কসম খেলে যে চাপ, 11 বার খেলো ওই চাপ। কিন্তু আমাদের অভ্যাস খারাপ, আমরা মানুষের জাত, আমাদের অভ্যাসটা এত নীচ, আমাদের চলন এত খারাপ, কেউ কসম না করলে ওই কথাটা বিশ্বাস আমাদের কম হয়। এই আমাদের ব্রেনটাকে ওয়াশ করার জন্য আল্লাহ 11 বার কসম খেয়েছে। তাহলে আপনাদের হাত দুটি ধরে আমি নূর মোহাম্মদ বলছি, এই 11 বার কসমটাকে আপনারাও গুরুত্ব দেন। তাহলে এই দুটো কথা কি কথা ছিল, কি এমন কথা যে আল্লাহ 11টা কসম খাচ্ছে? কসম কাটা আর একবার শোনাবো। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। 11টা কসমের পর আমার আল্লাহ বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। মা তোর পায়ে ধরছি, মাইনি মা বন্ধ কর লাইটটা, মা লক্ষ্মীরে তোর পায়ে ধরছি, মা বন্ধ কর। আর এখানে এক শয়তান এসে আবার হাজির হলো, ভিডিও করছে। ওই লাইট আমার মাথা ব্যথা হচ্ছে, আমি পড়ে যাবো এখন ঘুরে। হয় লাইট বন্ধ করতে বলে, নাহলে আমাকে ছেড়ে দেন, আর আমি পারছি না, আমার চোখে অসুখ আছে, আমি মোবাইলের লাইট নিতে পারবো না। ওই মেয়েটা যে কত খবিস মেয়ে। আর এখানে আবার একটা ব্যাটা ছেলে শুরু করেছে। এবার শুনেন, 11টা কসমের পর কথা দুটি কি, কথা দুটি কি, এত লম্বা কসমের কথা দুটি কি? আল্লাহ বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যে পাক আছে সে বেঁচে যাবে, যে না পাক আছে সে ফেঁসে যাবে। দেখেন, চুরি করবে, ডাকাতি করবে, জেনা করবে, ব্যভিচার করবে, লুচ্চামি করবে, সুদ খাবে, মদ খাবে, এত কথা বলেনি আল্লাহ, খালি ছোট কথা বলেন, যে ব্যক্তি পবিত্র আছে বেঁচে যাবে, যে ব্যক্তি নাপাক আছে ফেঁসে যাবে। আল্লাহ 11টা কসমের পর দুটি কথা বললেন। قد أفلح من زكاها, যে ব্যক্তি পবিত্র আছে, সাফ সুতরা আছে, সে বেঁচে যাবে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি নাপাক আছে, যার গায়ে ময়লা আছে, নোংরা আছে, ওই লোকটা ফেঁসে যাবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বাঁচার জন্য প্রতিদিন 10 বার ডাকছে আর বলছে, হে আমার গোলামের দল, তোরা বেঁচে যা, বাঁচবি তো আয়, বাঁচবি তো আয়, সফলতা লিবি তো আয়। সফলতা পাবো কি করে? ওই আল্লাহ বলে দিলেন, যে পাক থাকবে ও বেঁচে যাবে, যে না পাক থাকবে সে ফেঁসে যাবে। বাঁচা আর ফাঁসা, এই দুটি কথা 2 মিনিট বলবো। বাঁচা আর ফাঁসা, কিরকম বাঁচা কিরকম ফাঁসা? আল্লাহ কিয়ামতের মাঠে বিচার নেবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে ফিরে আসতেই হবে, হিসাব দিতেই হবে।
আল্লাহ এমন ভাবে আমাদেরকে তৈরি করেছেন, বাইপাস কোনো রাস্তা নাই। মরার পরে সেই মাবুদের সামনে দাঁড়াতেই হবে। আল্লাহ নবী আলকামা বিন হারিসকে বলেছিলেন, আলকামা বিন হারিস, তুমি জেনে রাখো এই ভব মেলা শেষ করে যার সামনে তোমাকে একদিন গিয়ে দাঁড়াতে হবে তাকে তুমি ভয় করো। এই কথাটা তোমার মাথায় ভরো, মগজে ভরো, তুমি ব্রেনে ভরে লাও। ভব মেলা একদিন শেষ হবে, আর তোমাকে গিয়ে একজনের কাছে দাঁড়াতে হবে, তাকে তুমি ভয় করো। ওর পাশ দিয়ে এড়িয়ে যাব, আমাকে সামছি যদি এক রাস্তায় না যেতে দেন তো আমি 20খানা রাস্তা বার করে চলে যাব, মাঠে মাঠে হেঁটে চলে যাব, কিন্তু কেয়ামতের মাঠে উঠতে গেলে আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে। তাহলে বাঁচা ফাঁসা কাকে বলে? একটুকু দেখাবো, হালকা, বেশি লয়। ওইটা নিয়ে 2 ঘন্টা বক্তব্য করা যায়, বাঁচার ভাষা। তো একটুকু দেখাবো। আল্লাহ বলছে, নূর মোহাম্মদ, তো জীবনে 2 কোটি টাকা ইনকাম করেছিস? হ্যাঁ করেছি। কোথা খরচা করলি বল? শুরু হয়ে গেল এবার খরচা। এবার আমি আল্লাহকে দেখাতে শুরু করেছি। দেখাতে 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 আল্লাহ কোনোটাতে কেন বলছে না, চ তারপরে বল, তারপরে বল, তারপরে বল। এই করতে করতে 2 কোটি টাকার মধ্যে 1 কোটি টাকা 99,99,999 বলে দিলাম। এই করে খরচা করেছি। আল্লাহ আমাকে বললে, না কেন করেছিস? আমি মসজিদে দিয়েছি, মাদ্রাসাতে দিয়েছি, গোরস্থানে দিয়েছি, ঈদগাহে দিয়েছি, গরিবকে দিয়েছি, এতিমকে দিয়েছি, বিধবাকে দিয়েছি, রাস্তাঘাটে দিয়েছি, জনসাধারণকে দিয়েছি। আল্লাহ এখনো পর্যন্ত একবার বলেনি কেন দিলি বল। আর এত টাকা খরচা করার পর মাত্র একটা 5 টাকা পকেটে পড়েছিল, ওইটা নিয়ে আমি শামসি থেকে বাড়ি আসছিলাম, আর পূজার চাঁদা নেওয়ার জন্য হিন্দু ভাইয়েরা আমাকে ঘেরে ধরেছে, আমি ওইটাও খেয়ে দিয়ে দিলাম। আর তখনই আল্লাহ বলবে, কেনে দিলি বল। এই যে আল্লাহ একবার যদি কারু জীবনের ওপরে কেন বলে দেয় কিয়ামতের মাঠে, এটা কেন করলি বল। আজকে এখানে হলদিবাড়িতে জালসা, ইচ্ছা করে আমি আসিনি, আমার মন চায় নাই, আমি আসিনি, আমি ঘুমিয়ে বাড়িতে কাটালাম। পরে 1 মাস পর পাশে জালসা করতে এসেছি তারানগরে। হলদিবাড়ির কমিটি গিয়ে বলছে, আপনি এলেন না কেন বলেন, আমাদের বড় বিপদ হয়ে গেল, আপনি এলেন না কেন। এই কথাটা এরা 5 জন 10 জন বড় বড় মাথাওয়ালা গিয়ে আমাকে প্রশ্ন করছে। আমি একবারে মিথ্যা কথা বলে দিলাম, শ্বশুর মারা গেছিল, চাচা মারা গেছিল, নানা মারা গেছিল। এনাদের মুখ বন্ধ হয়ে গেল, কিছুই বলতে পারলো না। তার মানে পৃথিবীর যত বড় ব্রেনিয়ান হোক না কেন, সে যদি আপনাকে কেন প্রশ্ন করে, ওই কেনটাকে টপকিয়ে দেওয়া হবে। ডান দিকে মা দিকে সত্য মিথ্যা বলে টপকিয়ে দেওয়া হবে, সে তোমাকে ধরতে পারবে না। তবে জেনে নাও, কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে তুই এটা করেছিলি কেন, নবীজি বলছেন আল্লাহর মুখ থেকে কেন বের হয়ে যাওয়া মানে তোমার ফেঁসে যাওয়া। তুমি জেনে নাও, আল্লাহর কেনটাকে টপকাবার ক্ষমতা কার নাই। তুমি কি করছিলে, সেই অবস্থায় কোথা ছিলে, কেন ছিলে, কি করছিলে, সব কথা আল্লাহ জানে। আল্লাহ যদি কোনো মানুষের হিসাব নিতে 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 বলে এটা করলি কেন বল, এই কেন বলবে। আল্লাহ রসুল বলছে তুমি নিশ্চিত হয়ে যাও, আর আগে তোমাকে বাড়তে হবে না। আল্লাহ কেন বলে দিয়েছে মানে তুমি ফেঁসে গেছো, তোমাকে জাহান্নাম চলে যেতে হবে, এ ব্যাপারে তুমি নিশ্চিত হয়ে যাও। হ্যালো, এ ব্যাপারে তুমি নিশ্চিত হয়ে যাও। আল্লাহ তোমাকে কেন বলেছে, আর কারো অপেক্ষা করিও না, তুমি জাহান্নাম যাবে। হাজি, আজকে রোডে যদি একটা বাস অ্যাক্সিডেন্ট হয়, 50টা লোক বিপদে পড়লে 500 লোক দৌড়বে হু হু করে, আরে উদ্ধার করে, ওরে বার করে, ভিতরে লোক আছে বার করে, এটাকে টান, ওটাকে টান, গাড়িটাকে হটা। 2টো ট্রেনের অ্যাক্সিডেন্ট হলে 2000 লোক বিপদে পড়লে 25,000 লোক এলাকার দৌড়বে, চল 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 লোককে বাঁচাই। আর কিয়ামতকে বলা হয়েছে সব থেকে বড় বিপদের দিন। তার কারণ জানেন? তার কারণ হলো, যে ফাঁসবে সে নিজেই উদ্ধার হবে, তার পেছনে হাত লাগানোর লোক কাউকে পাওয়া যাবে না। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ বলছে ওই দিন বাঁচার মতো ব্যবস্থা কর, ওই দিন তুই ফাঁসাস না নিজেকে, ফাঁসবি তো শেষ হয়ে যাবি। ওই দিন বাঁচার ব্যবস্থা কর।
11টা কসম খেয়েছেন। কি বললেন ভাষাটা? ভালো প্রাঞ্জল সাদা বাংলায় বলছি, তুই পাক থাকবি বেঁচে যাবি, না পাক থাকবি ফেঁসে যাবি, জাহান্নাম চলে যাবি। বেঁচে যাবি মানে জান্নাত যাবি, ফেঁসে যাবি মানে জাহান্নাম যাবি। এত সহজ, এত সহজ। আর জলসালাই শেষ। যার কাছে যা টাকা আছে টেবিলে নামিয়ে দিয়ে ঘর চলে যা, আজকে চলে যান সবাই। আর আর জলসা নেই, জলসা শেষ কথা বলে দিলাম। আর জলসা করে কি করব? এখন কাজ শুরু হয়ে যাক। নিজের নিজে সব গোসলখানায় ঢুকে পড়েন, দামি দামি সাবান নিয়ে কচলে 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 গালে কানে ঘাড়ে যেখানে যেখানে ময়লা আছে মা বোনেরা গোসলখানায় তুলবে, পুরুষেরা এখানে নদীতে পুকুরে যে যেখানে পারেন গোসল করেন। কারণ কেউ যদি বলে এত রাতে সব গোসল করতে কেন লাগলি রে, বলে আল্লাহ বলেছে যে পাক থাকবে বেঁচে যাবে, এই জন্য পাক হতে লেগেছি, এই জন্য পাক হতে লেগেছি। মা বোনেরাও বলবে আল্লাহ তো কোরআনে সূরা শামসে বলছেন যে যার শরীর পাক থাকবে সে বেঁচে যাবে, আর যে না পাক থাকবে ফেঁসে যাবে, ওই জন্য পাক হতে লেগেছি। অত সহজ কথা, অত সহজ কথা, অত সহজ। আম্মা জান আয়েশা বিশ্বনবীর কুমারী বিবি, একমাত্র আম্মা জান আয়েশা, তিনি নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে সব থেকে বড় পবিত্র ওহা শিখিয়ে দেন। ছোটখাটো পাক আমি হব না, এমন পাক হব যে আমার গায়ে একটা ময়লার দাগ থাকবে না। নবীজি বললেন আয়েশা রে, সব থেকে বড় পাক হচ্ছে রুজিকে পবিত্র করো, নিজেকে হারাম থেকে বাঁচাও। তার কারণ হচ্ছে আমি নূর মোহাম্মদের পাঞ্জাবিতে যদি কুকুরে পেশাব করে দেয়, শুকরের পায়খানা লেগে যায়, মানুষের পেশাব পায়খানাও লেগে যায়, সাবান দিব পাক হয়ে যাব, আবার গোসল করব, নামাজ পড়ব, মেয়েদের মেন্স হবে নাপাক ছিল আবার পাক হয়ে যাবে, ছেলে মেয়ে মিলন ঘটে যাবে নাপাক হয়ে যাবে আবার পাক হয়ে যাবে। সব জিনিসের পাক হওয়া বড় আসান। গোসল করে নেব, সাবান মেখে নেব, প্রসেসিংয়ে পাক হয়ে যাব। কিন্তু বন্ধুরে, যদি এক মুঠো বলিনি, একটা দানা, একটা দানা, একটা দানা যদি ভিতরে ঢুকে গেছে হারাম, ওই দানা থেকে রক্ত হবে, মাংস হবে, শরীরে হাড্ডি হবে, ওই দেহটাকে, ওই হারামখোরের দেহটাকে পৃথিবীর কোনো সমুদ্র পাক করে দিতে পারবে না, কোনো নদী পাক করে দিতে পারবে না। ওকে যদি সাবানের সার্ফের ফ্যাক্টরিতে ড্রাইলে ঘোরানো হয়, আর ভালো করে যদি কচলে ময়লা তুলে দেওয়া হয়, তাও ওকে কেউ পাক করে দিতে পারবে না। পৃথিবীর 7টা সমুদ্রে যদি ওকে ঘোরানো হয়, ওকে কেউ পাক করে দিতে পারবে না। ওই ব্যক্তিটা যার জিভ দিয়ে মুখ দিয়ে, যে মেয়েটার জিভ দিয়ে মুখ দিয়ে হারাম মাল পেটে ঢুকে গেছে, ওই দেহটাকে পাক করার জন্য পানি লাগবে না, সাবান লাগবে না, শুধু একটা জিনিসে ওটা পাক হবে, সেটা হচ্ছে আল্লাহর জাহান্নামের আগুন। যদি সোনাতে খাদ থাকে, আর ওই সোনাটাকে যদি সাবান দেওয়া হয়, গরম পানিতে ধোয়া হয়, রিঠে দিয়ে ধোয়া হয়, ওটাকে সগা দেওয়া হয়, ওটা চকচক চকচক করবে, আরো ভালো লাগবে। কিন্তু ওটা কোনদিন খাদটা বের হবে না। সোনার খাদ বের হওয়ার একটাই রাস্তা, সেটা জাহান্নামে, মানে এসিডার আগুন। যখন স্বর্ণকার এসিডার আগুন দেবে, ওর খাদ আলাদা হবে, সলিড আলাদা হবে। তেমনি কোনো হারামখোর হারাম খেয়ে যদি পৃথিবী থেকে, দুনিয়া থেকে চলে যায়, কিয়ামতের মাঠে পৌঁছিয়ে যায়, ওকে পানি দিয়ে গোসল করে পাক করা যাবে না। ওকে পাক করার একটাই, ও যদি নামাজি পরেজগার দিনদার হয়, ও হচ্ছে একজন পাকা জর্দাখোর, গুটখাখোর, ও হচ্ছে সুদখোর, ও হচ্ছে মাতাল, ও হচ্ছে জুয়ারি। পৃথিবীর দাড়ি মারা থেকে নিয়ে বেঈমানি
থেকে নিয়ে, পঞ্চায়েতের টাকা থেকে নিয়ে, ব্লকের টাকা থেকে নিয়ে, চারিদিক থেকে মেরে মুড়ে যে হারাম খেয়েছে, ওই ব্যক্তিটাকে পৃথিবীর কেউ সাবান দিয়ে পাক করে দিতে পারবে না। ওকে জাহান্নামের আগুনেই পাক করা হয়। যদিও সে 5 ওয়াক্তের নামাজি হয়, রোজা রাখনেওয়ালা হয়, সলিড সোনাকে তখনই আল্লাহ আনবেন, ওর ভিতর থেকে হারামটাকে আগুনে বের করবেন। ওরে আমার মা রে, ওরে আমার বোন রে, তাহলে আম্মা জানা আয়েশাকে নবীজি বললেন সব থেকে বড় পাক হলো রুজিকে পাক করা। আর আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যে পাক থাকবে সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। এক কথায় বলি আপনাদেরকে, পৃথিবীর বুকে যত নেগেটিভ আছে হারাম, তার থেকে বাঁচতে হবে। সহজ কথা, পৃথিবীর বুকে যত হারাম, তার থেকে বাঁচতে হবে। তোমাকে যদি কিয়ামতের মাঠে বাঁচতে হয়, এবার আল্লাহ 4টা কসম খেয়েছে। জিনিসগুলো গুরুত্ব দেন, আল্লাহ কসম খেয়েছে, মানুষ লয়। যে কসম খেয়ে কি বলছে জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস শাফিঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। আল্লাহ এখানে 4টা কসম খেলেন। একটা ফজরের কসম খেলেন, আর একটা কসম খেলেন 10 রাতের, আর একটা কসম খেলেন জোড় বিজোড়ের, আর একটা কসম খেলেন চলমান রাত্রির। কসমগুলো কেন খেলেন? লম্বা তফসির করতে গেলে অনেক কথা চলে আসবে। প্রথমে কসম খেয়েছেন উদীয়মান সূর্য ফজরের। আল্লাহ ফজরের কসম করে বলছেন, বিশ্ব মানব রে, তোদেরকে আমি ফজরের কসম করে কথা বলছি। একটা বিবেকের চেতনাটা তুই খোল। তোর বিবেকের দরজায় যে হুড়কাটা লাগিয়ে দিয়েছিস, ছিটকিনিটা মেরে দিয়েছিস, তালাটা মেরে দিয়েছিস, ওটা একবার খোল। বিবেকটাকে আঁধার ঘরে রাখিস না, আলোতে নিয়ে আয়। তুই কি পাগলা বেনেছিস দিনের ব্যাপারে? দুনিয়ার ব্যাপারে তো তোকে আমি পাগলা দেখি না। ফজরের কসম করে আল্লাহ বলছেন, ফজরের কসম, সকালবেলায় মানুষ তার জিন্দেগির প্ল্যান পরিকল্পনা বানায়। অতএব আমি তোদেরকে ফজরে শুভ সকালেই তোদেরকে আমি সাবধানতা দিচ্ছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আদেশ করে যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কথা করি ভালো মনে, মানি ভালো মনে। তুই সকালবেলায় এরাদা করছিস মাঠে যাব, ধান আনবো, ভুট্টা জমিতে যাব, কাজ করব, মার্কেটে যাব, হাটে যাব, বাজারে যাব। তোর ব্রেনে 14টা থেকে 18টা, 16টা, 25টা প্ল্যান তৈরি হলো। ওই প্ল্যানের সাথে আল্লাহর প্ল্যানটা ভরেলে সারা জীবনে যা করেছি, আজকে যে নতুন সূর্য দেখলাম, এই সূর্যের নতুন সম্মান হচ্ছে। আমি কোনো দিন আজকে সারা দিনটা হারাম খাবো না, মিথ্যা কথা বলবো না, কাউকে ধোঁকা দিব না। তুই একবার নিজের জিন্দেগির প্ল্যানটা তৈরি কর, তাহলে তোর রাস্তাটা আস্তে 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 একদিন দিন
দিনের দিকে চলে আসবে রে গোলাম। এর জন্য আল্লাহ ফজরের কসম করলেন। আবার আর একটা সূরা আছে, সূরাটার নাম হলো আসর। আল্লাহ দুইটি সময়ের নামে দুটি সূরাকে নাজিল করেছেন। একটা হলো সূর্য ওঠার সময়, একটা সূর্য ডোবার সময়। এই জন্য একজন ইসলামী চিন্তাবিদ বড় দার্শনিক বলছে, পৃথিবীর মানুষরে সূর্য তোমার সঙ্গে দুইবার কথা বলে। সকালে যখন উঠে তখন দুনিয়াবাসীকে বলে, দুনিয়াবাসী রে তোদের কপাল ভালো, আজকে রাত্রিতে তোরা লাশ হয়ে যাসনি, তোদের কপাল ভালো, তোরা আবার পেয়ে গেলে একটা দিন তওবা করে নে, তওবা করে নে। যখন সূর্য পশ্চিম দিকে ডুবে তখন দুনিয়াওয়ালাকে বলে, দুনিয়াবাসী রে তোদের কাছ থেকে আমি আজকে একটা দিনকে কেটে ফেলে দিলাম, তোকে একদিনের রাস্তায় কবরের দিকে আগিয়ে দিলাম, এখনো কি তুই হারাম কর হয়ে থাকবি, হারাম ছাড়বি না। এরপরে আল্লাহ 10 রাত্রের কসম করছেন। 10 রাত বলতে একজন মুফাসসিরিন বলছে কোন 10 রাত, কোন 10 রাত? উনি বলছেন মুহররমের প্রথম 10 রাত। মুহররমের 10 রাত কেন? এই মুহররম মাসে আল্লাহ আদমকে বানিয়েছেন, এই মুহররম মাসে আদমকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এই মুহররম মাসে আল্লাহ আদমকে এক জায়গায় হাওয়াকে জমা করেছেন, এই মুহররম মাসে পৃথিবী তৈরি হয়েছে, মুহররম মাসে ধ্বংস হবে, তাই মুহররমের 10টা কসম খেয়েছেন। আর একজন মুফাসসির বলছেন না, শুনে নাও, 10 রাত্রি কসম মানে রমজানের শেষ 10 রাতের কসম। ওখানে রয়েছে শাবে কদর, শাবে কদরে মানুষের তওবা কবুল হয়, মানুষের নেকি লেখা হয়। রমজান মাসে মানুষ তওবা করে, হারাম ছাড়, হারাম ছাড়, এর জন্য ওই 10 রাতের কসম খেয়েছে। আর একজন মুফাসসিরিন বলছেন না, এই 10 রাত বলতে জিলহিজ্জা মাসের প্রথম 10 রাত। এই 10 রাতে বড় বড় পাপীদেরকে মাফ করা হয়। আরাফাতের ময়দানে সব থেকে বড় ক্ষমা করে মানুষকে মাসুম বাচ্চা বানানো হয়। অতএব হারাম কর, তোদের জন্য এখনো রাস্তা রয়েছে। আল্লাহ 10 রাত্রির কসম খেলেন, এরপরে জোরের কসম খেলেন, বিজোরের কসম খেলেন, তারপরে আল্লাহ কসম খাচ্ছেন চলমান রাত্রি যখন গভীর হয় তখন মানুষ বেঈমানি আর ইমানদার দুইজন জাগে। ইমানদার জাগে তাহাজ্জুদ পড়ার জন্যে, বেঈমান জাগে ডাকাতি করার জন্যে। অতএব ওই টাইমটা এত গুরুত্বপূর্ণ টাইম। একজন আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আর একজন ছুরি নিয়ে রোডে ডাকাতি করছে, হারাম খাওয়ার ব্যবস্থা নিয়েছে। আল্লাহ এইগুলো কসম খাওয়ার পর বলছে, হাল ফি যালিকা কসমুল লিযি হিজরি, হাল ফি যালিকা কসমুল লিযি হিজরি, হাল ফি যালিকা কসমুল লিযি হিজর। হিজর আরবিতে হিজর মানে হচ্ছে বিবেকবান, সক্রিয়, ব্রেনওয়ালা, বুদ্ধিওয়ালা। হাজি, ছোট্ট একটি কথা বলছি, যে কটা মহিলা বসে আছে আর যে কটা পুরুষ আপনারা বসে আছেন, আপনাদের বিবেকে কি পোকা লেগে গেছে? বিবেকগুলো কি পচে গেছে? আপনারা কি পাগল? আপনারা কি নোংরা লোক বসে আছেন? ঘর যান না। আল্লাহ বলছে এরাই বিবেকবান। শীতকে মুখে লাত মেরেছে, উপেক্ষা করেছে, হাওয়াকে উপেক্ষা করেছে, আর বসে আছে আমার কালাম পাক শোনার জন্য, এরাই বিবেকবান। এদেরকে পাগল বলবি তুই? কেন পাগল বলবি? এদের মাথায় যদি এই কথাগুলো না ঢুকতো, আমি যদি এখন পারিবারিক গল্প করি, আমার বউ এমন, আমার বিটি এমন, আমার জামাই এমন, আমি এটা ভালোবাসি, আমার বউ এটা ভালোবাসে, আপনার 3 মিনিটে উঠে পালাবে না, বলবে তুই ঘরে গল্প কর গা, আমরা চললাম ঘর। কিন্তু এখন কোরআন বলছি বলে বসে আছে। আল্লাহ এদেরকে জ্ঞানী বলছেন। এই জ্ঞানী, তোদের কি কসম গলা কাজে লাগছে না? একটা আবার উদাহরণ দিব। কোনো কারণে এখানে একটা হইচই শুরু হয়ে গেল, ওই চয় মারছে, তোর মার। খুব খেয়াল করেন আমার দিকে। আমি এর ভিতরে 4-5টা লোককে আগে থেকেই চিনি, এরা বিএ পাস, এমএ পাস। 8-10টা ছেলে আমার সামনে হাজির, খুব পরিচিত। বাকি কলাকে চিনি না, লেখাপড়া না মূর্খ, বুঝি না, ওদিকে আমার মাথা ঢুকছে না। তো যখন এই হইচই শুরু হচ্ছে,
তো আমার সামনে চারটা মূর্খ আছে, সাধারণ মানুষ আছে, তারা এক কলম স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, মক্তবে যায় নাই, ওরা চিল্লাইছে জোরে জোরে। আমি ওদেরকে কিছু না বলে এই শিক্ষিত চারটা ছেলের ওপরে চাপ সৃষ্টি করছি, তোমরা থাকতে এমন কেন হবে, তোদের বিবেক কি পচে গেছে, এটা কেন সামালতে পারছি না। চাপ দিচ্ছি শিক্ষিতকে, আর লাফাচ্ছে মূর্খ। এটা আমি উদাহরণ দিলাম। তা আল্লাহ ওই কথাই বলছে যে আমি 11 বার কসম খেলাম, আবার 4 বার খেলাম, তোদের বিবেক কি পচে গেছে, তোরা কি বলতে চাইছিস, তোরা জ্ঞানী তা আমার কসম গোলা কেন উপেক্ষা করছিস বল, কেন আমার কসম বলে নিবি না। এটা আল্লাহর আফসোসের কথা, তোরা শিক্ষিত জ্ঞানী। এখন আপনি বলবেন আমি কিছু বুঝি না, কোরআন হাদিস কিছু পড়ি না, বুঝি না, নামাজ পড়ি না, কিছু বুঝি না। এই মসজিদে যে মেয়েটা পাগলি, যে মেয়েটা খেপি, কিছু বুঝে না, যে ছেলেটা পাগলা, যে ছেলেটা খেপা, কিছু বুঝে না, দেখে দেন আমার কাছে, ওর হাতে আমি কি দিব, 100টা টাকা দিব, দিয়ে বলবো 1 কেজি আপেল নিয়ে আয়। ও কটকট করে চলে গেল আপেলের দোকানে, ক টাকা কেজি জি, বলে 100 টাকা, না একটা কম করো, কত নিবে, 1 কেজি নিব, যা 90 টাকা দিবি। ওখানে 90 টাকা দিয়ে বলছে 1 কেজি আপেল দাও। আপেল ওলা দাঁড়িতে আপেল চাবাইছে, চকচকে চকচকে আপেল, এবার পেটির গায়ে লেগে একটু থিত লেগেছে, পচা লয়, কালো হয়ে আছে, ওই আপেলটা চাপিয়েছে। তখন নিয়ে এখান থেকে বলছে ওটা নামাও, ওটা নেবো না। আল্লাহ বলছে তুই খেপা আছিস, পেটের খেপা, আপেলে একটু দাগ লেগে গেলে তুই বলছিস নামাও, ওটা নিব না, এই আমটা পচা, এটা নামাও, এটা আমি নিব না, আমি পয়সা দিয়ে পচা কেন নিব। এইটা বুঝে এসছে। আর গুটকা খেয়েছিস তা বুঝে আসছে না যে হারাম খেয়েছিস তুই, হারাম হালাল তোর বুঝে আসছে না। আমার সাথে পাগলামো শুরু করেছিস, তুই জর্দা খেয়েছিস, খৈনি খেয়েছিস, বিড়ি খেয়েছিস, তামাক খেয়েছিস, মদ খেয়েছিস, জুয়া খেলছিস, চুরি করে, ডাকাতি করে, ডানি মেরে, বেইমানি করে, মিথ্যে কথা বলে, যত হারামকে তুই স্বাগতম জানিয়ে দিয়েছিস, হালালের তোর খোঁজই নাই। তখন তোকে পাগলা মনে হচ্ছে যে কিছু বুঝে নেওয়ার হুঁশ নাই। আর আম কিনার সময় একটা দাগওয়ালা লিস না, তোর তো বুঝার জ্ঞান আছে রে। এই জন্য আল্লাহ বলছেন হালফি দালিকা কাসামুল লিজি হিজরি, আমার এই কসমগুলো কি বিবেকবানদের জন্য নয়। আর একজন মুফাসসির বলছে বিবেকবান কেন বললেন আল্লাহ, বিবেকবান কেন বললেন আল্লাহ, পৃথিবীর বুকে যতগুলো গাড়ি আছে সব গাড়ির একটা ব্রেক আছে। কত সুন্দর উদাহরণ দিয়েছে, একটা ট্যাক্সির ব্রেক আছে, মাইক্রো ব্রেক আছে, মারুতির ব্রেক আছে, সাইকেলের ব্রেক আছে, মোটরসাইকেলের ব্রেক আছে, ট্রেনের ব্রেক আছে, প্লেনের ব্রেক আছে, হেলিকপ্টারের ব্রেক আছে। পৃথিবীর বুকে যত গাড়ি আছে সব ব্রেক আছে, কিন্তু ব্রেক তো কাজে লাগবে না যদি ঘুমিয়ে যায় মানুষটা। মানে ড্রাইভার যদি ঘুমিয়ে যায় তাহলে ওর ব্রেক কাজে লাগবে না, ড্রাইভার যদি মদ খায় ওর ব্রেক কাজে লাগবে না, ড্রাইভারের ব্রেনটা যদি উইক হয়ে যায় ওর কোনো ব্রেন আর কাজে লাগবে না। আর ব্রেক যত দামি হোক আর যত নতুন হোক গাড়ি, ব্রেক কাজে লাগবে না কখন, যখন ড্রাইভারের ব্রেনটা শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন রোডে দৌড়তে 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 একটা ট্রাক, মানে ড্রাইভার ঘুমিয়ে গেছে, ট্রাকটা তখন রোড ছেড়ে দিয়ে মানে সবজি মার্কেটে ঢুকে গেছে শামসিতে, আর মারমার করে হাজার হাজার লোককে মেরে দিয়ে চলে গেল। কেন না, ওর বিবেকটা শেষ হয়ে গেছিল, ঘুমিয়ে গেছিল। ট্রাকটা রোডে চলতে চলতে বেলাইন হয়ে গেছে। আল্লাহ বলছে হে বিশ্ব মানব রে, তোদেরকে আমি ব্রেন দিলাম, বুদ্ধি দিলাম, দুনিয়াটা কত সুন্দর সাজিয়ে গোছিয়ে করছিস, আর ওই ব্রেনটাকে নিয়ে আর তুই হারাম থেকে নিজেকে ব্রেক করছিস না। যত হারাম আছে তার ভিতরে তুই গাড়ি চালিয়ে দিছিস মার করে, তাহলে তোর বিবেক কি নষ্ট হয়ে গেছে, তোর বিবেক কি কোনো কাজে লাগবে না। তোদের ব্রেনের ব্রেকটা কি হলো রে, এত ঢিল কেন? জি, আসসালামু আলাইকুম। আমাদের প্যান্ডেলে যথেষ্ট মাংস আছে, যিনারা কেনার ইচ্ছা 200 টাকা করে কিলো হিসাবে দিচ্ছে, আপনারা নিতে পারেন। তাহলে চলে গেলে আমি জালসা করবো।
মাংস শেষটা বললাম কি হলো? আরো আছে। আর নাই রে বাপু, জি, নাই মাংস। আমি আপনাদের মুখ থেকে একটা ছোট্ট আওয়াজ শুনতে চাইছি। আমি যে বিষয়টা বলছি বুঝতে পারছেন তো? হুম। তুমি কামিয়াব কখন হবে? বিবেকটা কাজে লাগাও। রান্না খালা দিয়ে যে সূরা বাকারার আয়াত পড়েছি, আল্লাহ কি বলছেন দেখেন এখানে। এই দেখেন সব গোস্ত কিনতে বের চলে গেল। যা, আর জালসাকে শুনবে। যান, দুজন গেল। যান, খরিদার যেছে দাঁড়িয়ে যান আপনারা। তিনজন গেল, চারজন গেল। মাংস শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে আর বলে লাভ আছে, মাইকে বললেন যে মাংস আছে আর মুখে বলছেন শেষ হয়ে গেছে। যান, আপনি যান, না হলে পাবেন না, শেষ গেলে। আমাদের সব হিসাব দেখাচ্ছেন। এবার আমার কথাটার দিকে একটু আগান। আল্লাহ রাস্তা দিচ্ছে, আমি আর বেশিক্ষণ থাকবো না, পুরো 12টাই শেষ করবো ইনশাআল্লাহ। আজকের ডেটেই শেষ করব, আগামী ডেট আমি নিব না। কিন্তু এই আয়াতগুলোকে ছোট ছোট করে তফসির করব, একটু ধ্যান দিয়ে শুনবেন। একবারে একটার সঙ্গে একটা কি সুন্দর গাঁথুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আপনারা যতই বলেন 12টা চালাবো, মানুষ উঠছে, ঠান্ডা বেড়েছে, আমি আপনাদেরকে কষ্ট বেশি টাইম দিচ্ছি না। একটু এই আয়াত কথার তর্জমা শুনেন। দেখেন, আমি এতক্ষণ যে কথা বললাম, যতগুলো কথা শুরু থেকে শেষ পর্যন্ত বললাম, আমি 1 মিনিটে মানে বলেনি। আল্লাহ বলছেন তোরা বেঁচে যা, বাঁচ। বারবার আল্লাহ মাইকে এলান করছে আজানের মাধ্যম দিয়ে, তোরা কামিয়াবির দিকে আয়, সফলতার দিকে আয়, অসফলতার দিকে থাকিস না, ওটা খারাপ। একদিন ফেসে যাবি, সেদিন তোর দিকে কেউ হাত বাড়ানো থাকবে না। আমি তোদেরকে ভালোবাসি, তার জন্য বার 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 সফলতার ডাক দিচ্ছি। আল্লাহ এই ডাক দিতে দিতে শেষকালে 11টা কসম করে বললে তোরা বেঁচে যাবি। যদি পাক থাকিস আর না পাক থাকিস তো ফেসে যাবি, পাক হ। আবার 4টা কসম দিয়ে বললে তোরা বিবেকটাকে কাজে লাগা, দেখ কোনটা পাক কোনটা না পাক। যেমন একটা আপেল, একটা আম, একটা আঙ্গুর, একটা কলাকে চিনতে পারছিস, ওই রকম তুই চিনতে পারবি কোনটা পাক কোনটা না পাক। তোকে আমি বিবেক দিয়েছি, তুই বাঁচ বাঁচ। এটা আল্লাহ বারবার বললেন। এখন আল্লাহ বলছেন পৃথিবীর বুকে যে মানুষের ভিতরে 8টা গুণ আছে, পৃথিবীর ভিতরে যে মানুষের ভিতরে 8টা গুণ আছে, ওই লোকটা বেঁচে যাবে। সেই 8টা গুণ আমি গুনিয়ে দিব মাত্র। বড় লম্বা তফসির করব না মারে বন্ডে, হাত দুটা ভরে ধরে বলি, বড় মহব্বতের সঙ্গে বলছি শুনেন। আলিফ লাম মিম, এটা হরফে মুকাত্তাআত। তারপরে আল্লাহ বলতেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। প্রথমে তোমাদেরকে এই গুণে গুণান্বিত হতে হবে। যদি সফলতা পেতে চাও, জান্নাতে যেতে চাও, আমার কালাম পাকটার ওপরে কোনো রকম সন্দেহ করবে না। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটা সলিড কিতাব তোমাদের ভিতরে আমি
আমি দিয়েছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবটার ভিতরে কোনো সন্দেহ নাই। তার কারণ আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়াইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে বিশ্ববাসী রে, যদি আমার কালাম পাকে তোমাদের সন্দেহ হয়, তবে আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যত বন্ধু বান্ধব জ্ঞান বিজ্ঞানী আছে তাদেরকে ডেকে নিয়ে এসে একটা ছোট্ট মতো সূরা আমার কালাম পাকের মতো লিখে দেখিয়ে দাও দেখি। তোমরা কোনোদিন পারোনি, আর পারবে না। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তোমরা কোনোদিন পারোনি, আর পারবে না। তোমাদের জন্য জাহান্নাম রেডি রয়েছে। শুধু তাই নয়, আবু জাহেলের মতো বেঈমান কোনোদিন বলেনি যে কোরআনের মধ্যে সন্দেহ আছে। কেন বলেনি? যেহেতু আল্লাহ রসুলের উপরে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন, আর বিশ্ব নবীকে নিরক্ষর করেছিলেন, যাতে করে কেউ না বলে দেয় যে এটা মুহাম্মদের কথাও তু কলম লেখা আছে। অতএব আমি কোরআনকে এমন করে তোদের কাছে নাজিল করেছি, পৃথিবীর কেউ বলতে পারবে না যে এই কোরআনের ভিতরে সন্দেহ আছে। অতএব যদি তোমরা সফল কাম হতে চাও, সেদিন যদি তোমরা বেঁচে যেতে চাও, প্রথম নম্বরে কোরআনের ওপরে সন্দেহ রাখিও না। নাম্বার 2, হুদাল্লিল মুত্তাকিন, তুমি পথ পাবে, রাস্তা পাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে যাবে। তোমার ভিতরে দ্বিতীয় নম্বর গুণ হতে হবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত তোমার দিলে না সঞ্চার হবে, কোরআন থেকে তুমি লাভ নিতে পারবে না। কোরআন থেকে লাভ নেবে ওই যার দিলে আল্লাহর ভয় আছে, ওই লোকটা কোরআন থেকে লাভ নেবে। আখ এমন একটা খাবার, কুসর এমন একটা খাবার, আখ এমন একটা খাবার, যার দাঁত আছে সে রস নিতে পারবে, যার দাঁত নাই সে রস নিতে পারবে না। তেমনি কোরআন এমন একটি হেদায়েতের কিতাব, যার ভিতরে আল্লাহর ভয় আছে কোরআন থেকে সে লাভ নিবে, যার ভিতরে আল্লাহর ভয় নাই সে কোরআন থেকে লাভ নিতে পারবে না। এর জন্য আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। 3 নম্বরে গুণ হতে হবে গায়েবের ওপরে ঈমান আনতে হবে। আল্লাহকে দেখলাম না, আছে, সত্য মেনে নিতে হবে। জাহান্নাম দেখলাম না, জান্নাত দেখলাম না, পুলসেরাত দেখলাম না, জাহান্নামের আগুন দেখলাম না, জান্নাতের নিয়ামত যে সাজানো আছে কোনোদিন দেখিনি, ফেরেশতা দেখলাম না। এই জিনিসগুলো গায়েবের ওপরে যত জিনিস রয়েছে 100তে 100 ঈমান আনতে হবে। চোখে দেখার মতো বিশ্বাস করতে হবে আল্লাহ আছি, কবরে আযাব আছি, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, পুলসেরাত সত্য। এইভাবে সমস্ত জিনিসের ওপরে ঈমান আনতে হবে, নচে তুমি নিজেকে কামিয়াবিতে পৌঁছাতে পারবে না। তোমাকে কামিয়াবিতে পৌঁছাতে গেলে বিশ্বাস করতে হবে আছি। আল্লাহর নবী, একটা সাহাবীর নাম বুরাইদা, বুরাইদাকে ডেকে বলছেন, এ বুরাইদা তুমি আমার কাছে এসো। বুরাইদা যখন নবীজির কাছে আসলেন, নবীজি বললেন, বুরাইদা রে, তোমার ঈমান কেমন আছে তুমি বলো, তোমার ঈমানের অবস্থাটা বলো, কোন অবস্থায় তুমি দাঁড়িয়ে আছো ঈমানে। হযরতে বুরাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানে 100তে 100তে দাঁড়িয়ে আছি, আমার ঈমান এতটুকু কমেনি, আমি ঈমানে 100তে 100 দাঁড়িয়ে আছি। নবীজি বললেন, বুরাইদা রে, তুমি নিজেকে ঈমানদার বলে দাবি করেছো, কেন নিজেকে ঈমানদার বলে দাবি করলে? এটা
এটা আমাকে পরিষ্কার করে বুঝিয়ে দাও। হযরতে বুরাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সকালে যখন উঠেছি ঘুম থেকে, তখন থেকে আমি জাহান্নামের ভয়ে আছি, জান্নাতের আশায় আছি। আপনি যেমন 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 জাহান্নামের কথা বলেছেন, আমি তেমন 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 জাহান্নামকে দুটি চোখে মনে হচ্ছে যেন দেখতে পেয়েছি। আপনি আল্লাহ যেমন 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 কোরআনে জাহান্নামের কথা বলেছেন, আমার মনে হচ্ছে আমি ওই রকম জাহান্নামকে দেখছি। জাহান্নামের আগুনের আর্তনাদ, আগুনের ডাক, আগুনের ক্রাক আর জাহান্নামীদের আর্তনাদ আমি যেন কানে শুনতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের কথা যেমন 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 বলেছেন, আল্লাহর কালাম পাক যেমন বলেছে, আমি ওই রকম জান্নাতকে মনে হচ্ছে দেখতে পেয়েছি। এইভাবে আমার সকাল গেছে, এইভাবে আমার দুপুর গেছে, এইভাবে আমার সন্ধ্যা হতে চলেছে। আল্লাহর নবী বললেন, বুরাইদা রে, তুমি হলে প্রকৃত ঈমানদার, তুমি যে ঈমানের দাবি করেছো, তোমার দাবিটা সত্য। অতএব শুনেলেন বন্ধুরা আমার, ঈমান একটা এমন জিনিস, গায়েবের জিনিসকে দেখতে পাবে। ওই জন্য আল্লাহ বলেছেন, যদি তুমি সফল কাম হতে চাও, তোমার ভিতরে 8টা গুণ থাকতে হবে। 1 নম্বরে কিতাবটার ওপরে সন্দেহ করা যাবে না। 2 নম্বরে হচ্ছে আল্লাহর ভয় তোমার ভিতরে থাকতে হবে। 3 নম্বরে গায়েবের ওপরে বিশ্বাস থাকতে হবে। 4 নম্বরে আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, তোমাকে যেন আজান হলে নামাজের কাতারে পাওয়া যায়। মুসলমান বেনামাজি, মুমিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি মুমিন হতে পারে না। মুমিন বেনামাজি হতে পারে না, বেনামাজি মুমিন হতে পারে না, মুমিন বেনামাজি হতে পারে না, বেনামাজি মুমিন হতে পারে না। মুমিনের দ্বারা বড় বড় গুনাহ ভুলবশত হয়ে যেতে পারে, মুমিনের দ্বারা বড় বড় গুনাহ ভুলবশত হয়ে যেতে পারে, কিন্তু শুনেলেন, নামাজ ছাড়ার মতো গুনাহ সে জীবনেও করবে না। মুমিনের দ্বারা ভুলবশত বড় বড় গুনাহ হয়ে যেতে পারে, মুমিন কোনোদিন নামাজ ছাড়ার মতো গুনাহ করবে না। আবার কাফেরের দ্বারা বড় বড় নেকি হয়ে যেতে পারে, বড় বড় দান খয়রাত হয়ে যেতে পারে, নামাজ পড়ার মতো নেকিটা সে সারা জীবনে করতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, প্রথম নম্বরে এই কিতাবে কোনো সন্দেহ আনা যাবে না। 2 নম্বরে আল্লাহর ভয় দিলে রাখতে হবে। আর 3 নম্বরে হলো তোমার গায়েবের ওপরে ঈমান রাখতে হবে। 4 নম্বরে হলো ওয়ায়ুকিমুনাস সালাতা, তোমাকে নামাজ আদায় করতে হবে। ভয় মানুষের সব গুনাহ ছাড়িয়ে দেয়। আমাদের দিলে তো আল্লাহর ভয়ই নেই, আমাদের দিলে আল্লাহর ভয়ই নেই। আল্লাহ বলছেন, ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে আমার গোলামের দল, ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকিমা, এটাই হচ্ছে সোজা রাস্তা, যে রাস্তায় হাঁটলে তুই জান্নাত পেয়ে যাবি। ফাত্তাবিউহু, ওই রাস্তাতে তুমি চলতে থাকো চলতে থাকো চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, অন্য রাস্তায় তুমি চলিও না। অন্য রাস্তায় চললে ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে অনেক দূরে সরে চলে যাবে। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে বহু দূর সরে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এইটা আমি তোমাদেরকে ওসিয়ত করলাম, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের কথা বললাম, বেঁচে যাওয়ার কথা করলাম, যদি তুমি ভীত হও তো বুঝতে পারবে। যার ভয় আছে সে আল্লাহর কাছ থেকে সবকিছু নিতে পারবে। যার জীবনে ভয় নাই
সে আল্লাহর কাছ থেকে কিছুই নিতে পারবে না। ভয় এত বড় একটা নিয়ামত, ভয়। জি, হযরত আলী বলছে যে ভয় হচ্ছে এমন একটা নিয়ামত যা মানুষকে হেদায়েতের রাস্তায় তুলে দেয়। ভয় দুই রকম, খফ মানে ভয়, খাশিয়া মানে ভয়। ভয় দুই রকম, একটা হচ্ছে জান বাঁচানো ভয়, আর একটা হচ্ছে শ্রদ্ধার ভয়। শ্রদ্ধা, মাস্টার, আব্বা সামনে এসেছে, কোনো বড় ব্যক্তি দেখে ভয় লাগছে, এটা শ্রদ্ধাজনিত ভয়। আর একটা হচ্ছে জান বাঁচানোর ভয়। একটা ভয় লাগে আব্বাকে, বাপকে, আর একটা ভয় লাগে বাঘকে। বাঘ দেখলেও ভয়, আব্বাকে দেখলেও ভয়। বাঁচার রাস্তা কি? যখন তুমি আব্বাকে দেখে ভয় লাগবে, যখন তোমার নিজের পিতাকে দেখে ভয় লাগবে, তুমি দৌড়ে পালাবে না, দৌড়ে পালাবে না, দৌড়ে পালাবে না। আব্বা বলে গলাটা জড়িয়ে ধরবে, সঙ্গে সঙ্গে তোমাকে জিলাপি দেবে, পাঁপড় দেবে, মিষ্টি দেবে, রসগোল্লা দেবে। আর যখন তোমাকে বাঘকে দেখে ভয় লাগবে, রয়্যাল বেঙ্গল টাইগার চলে এসেছে মালদার মাঠে, আমের বাগানে কিংবা ভুট্টা ভুঁয়ে, যখনই আপনি কথাটা শুনে নিলেন, তা আব্বাকে যেমন গলাটা জড়িয়ে ধরেছিলেন, ওই রকম বাঘকে ধরতে যেও না, তোমাকে ফেরে ফেলে দেবে, কলিজা খেয়ে নেবে, মরে যাবে। অতএব বাঘকে তখন কি করতে হবে? তোমাকে ওই জায়গা থেকে পালাতে হবে, অত দূর পালাতে হবে, যে জায়গাতে বাঘ নাই নিরাপত্তায় চলে যেতে হবে। আর যে জমিতে বাঘটা আছে জমির কাছে থাকা যাবে না। তেমনি ভয় হলো দুই রকম, একটা ভয় আল্লাহকে ভয়, আর একটা ভয় জাহান্নামকে ভয়। আল্লাহকে যখন ভয় লাগবে, আল্লাহকে যখন ভয় লাগবে, তখন তুমি মসজিদে চলে যাও, সাজদায় পড়ে কাঁদো, ডারতে রাখো, পুকারতে রাখো, ডারতে রাখো, ডাকতে রাখো, ডারতে রাখো, ডাকতে রাখো। ওকে ডাকো, ওর কাছে কাঁদো, ভয়ে ওর কাছে কাঁদো, ওকে ডাকো। লাভ কি হবে? তোমার গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে, সহি রাস্তা পেয়ে যাবে, কিয়ামতের দিনে ডান হাতে সার্টিফিকেট পেয়ে যাবে, তুমি সফল কাম হয়ে যাবে। আর যখন জাহান্নামকে ভয় লাগবে, তো জাহান্নাম যেখানে আছে ওইখান থেকে পালাও। জাহান্নাম কোথায় আছে? ওই জায়গাটার নাম জানেন কি? জাহান্নাম ভুট্টা ভুঁয়ে আছে, না পাট ভুঁয়ে আছে, না আমের বাগানে আছে, না জঙ্গলের ভিতরে আছে? জি না, জাহান্নাম যে জঙ্গলে আছে, জঙ্গলটার নাম হলো গুনহা। গুনহার জঙ্গলে জাহান্নাম লুকিয়ে আছে। যদি তুমি বাঁচতে চাও জাহান্নাম থেকে, তো গুনহার জঙ্গল থেকে বেরিয়ে তুমি দৌড়তে দৌড়তে নেকির জঙ্গলে ঢুকে যাও। জাহান্নাম আর তোমাকে ধরতে পারবে না। জাহান্নাম থেকে বাঁচতে গেলে নেকির জঙ্গলে ঢুকতে হবে। ওই জন্যে যদি প্রকৃত সফলতা পেতে হয়, আল্লাহর কালামকে বিশ্বাস করার পরে পরেই আল্লাহর ভয় হৃদয়ে আনতে হবে। আল্লাহ আছে না নেই? আপনারা দু একজন আছেন, সব চলেই গেলেন। আসলে দোষ নাই, শীতটা বেশি। অন্য অন্য সময় রাগ লাগে, কথা বলে দিই দু চারটা যে মানুষ ভালো লাগে, কিন্তু না, শীত বেশি। তো আপনারা বলেন আল্লাহ আছে না নেই? এটার নাম হচ্ছে ইল, জ্ঞান। আল্লাহ সম্পর্কে আপনাদের জ্ঞান আছে যে আল্লাহ আছে। আর ইমান লয়, ইমানটা হচ্ছে আল্লাহ আছি, এটার নাম ইমান। আছেটা জ্ঞান, জ্ঞান হয়েছে, আছি এটা ইমান। কেয়ামত হবেই, কবরে আজাব আছি, জাহান্নাম আছি, পুলসেরাত আছি, এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, তাহলে সে সফলতা পাবে। আর কি করতে হবে? নামাজ হলে, আজান হলে নামাজের কাতারে হাজির হতে হবে। যেখানেই থাকি আজান শুনে নিয়েছি, এখন আমার ঠিকানা হবে মসজিদ, সমস্ত কাজ ছেড়ে দিয়ে আমি আগে মসজিদে যাব। ওয়ায়ুকিমুনাস সালাতা, যখনই আজান হয়ে যাবে, মুমিন আর কোথাও থাকবে না, কিছুই করবে না, সোজা এসে মসজিদে ঢুকে যাবে।
যদি একটা লোক পৃথিবীতে ছোটখাটো গুনাহ করে আর আজান শুনে যদি সে মসজিদে যায়, লোকটার ঈমান আছে তুমি বলতে পারো, তবে কমজোর ঈমান হলো ঈমান আছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আর 5 নম্বরে হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নিজের রুজি থেকে, নিজের মাল থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করবে, দিতে থাকবে। মুমিন কোনোদিন বখিল হয় না। আমাদের ধারণা যার টাকা বেশি তার দান বেশি, যার টাকা ঢেরি তার দান বেশি। জি না, যার ঈমান বেশি ওর দাম বেশি, ওর দান বেশি। হযরত আবু বকর এক মুষ্টি নিজে বলছে ইয়া রাসূলুল্লাহ এটা নেন। উমর নিয়ে যাচ্ছেন, সমস্ত নিজের মাল আল্লাহ রসুলের কাছে জমা করছেন। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করতে থাকবে। মুমিন কোনোদিন বখিল হয় না। জি, শাহ সেকেন্দার বাসা, এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপেরই মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন বর্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না ধন। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না ধন। ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভবেই নিত ব্যবহার। ধন জন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি বাস করিতেছ হয়ে সনকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছ সওয়ার, কালকে জানাজা সওয়ারি হইবে তোমার। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে তোমাকে মরণেরই কাফন। মানব যদি হব আমাদের জ্ঞানী বিচক্ষণ, মর্জিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ কর যে কিঞ্চিত। শাহ সেকেন্দার বাসা মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিশ সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাতে বেদনা আমার। সকলিতে মিলে জুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইয়া মরে। এই হাল দেখে মোর যত মখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। 7 মুলুকের শাহ সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। আল্লাহ নবী বলছেন খাসলা তো মিন উম্মতি মালে মালে মালে, আমার উম্মতের অভ্যাস হচ্ছে খালি মাল মাল। আর যত মাল তুমি ইনকাম করছো, ওই মালের ভিতরে 3টি মাল তোমার। যেটা তুমি খাচ্ছ এ তোমার মাল, আর যেটা তুমি পড়ছো এটা তোমার মাল, আর যেটা তুমি দান করছো এটা তোমার মাল। বাকি তোমার মাল নয়। তুমি মরে দেখো যাদের মাল তারা ভাগে বসে যাবে, যাদের মাল তারা ভাগ বন্টনে বসে যাবে। বিশ্বনবী বলছেন
ইত্তাবাল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআনি ইসনানি ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন ইত্তাবাহু মাহলুহু আহলুহু ওয়া আমালুহু ফায়ারজিআনি ইসনানি মালুহু আহলুহু ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন আমালুহু। আল্লাহ নবী বলছেন, মানুষ যখন মরে যায় ওর সঙ্গে তিনটে জিনিস যায়, দুইটা ফিরে আসে, একটা কবরে চলে যায়। যে দুটা ফিরে আসে আহাল আর মাল, কবরে চলে যায় সেটাই হলো তার আমল। ধরনীর বুকে যত আশা আর চিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর শীতের অস্ত্র ঝরিবে তোমার পরে। তাহলে মাল দান করতে হবে। আমি 8টা গুনিয়ে দিই। 1 নম্বরে কিতাবের ওপরে বিশ্বাস রাখতে হবে, 2 নম্বরে হলো আল্লাহর ভয় রাখতে হবে, 3 নম্বরে যা দেখা যায় না অদৃশ্যে গায়েবে সেটা বিশ্বাস করতে হবে, 4 নম্বরে হলো নামাজের কাতারে যেন পাওয়া যায়, আর 5 নম্বরে হলো দানের ময়দানে পাওয়া যায়, 6 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আমার গোলাম রে তোদের ওপরে যেটা নাজিল করা হয়েছে আমার নবীর ওপরে দিয়ে তোদেরকে যে কিতাবটা দেয়া হয়েছে এই কিতাবটার ওপরে বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। এটা সত্য কিতাব, এর মতো সত্য আর পৃথিবীতে কিছু নাই, এইটাই হলো সত্য কিতাব। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। আর 8 নম্বরে হলো 7 নম্বরে হলো ওমা উনজিলা মিন কাবলিকা, আসমান থেকে শুধু কোরআন আসেনি, তৌরাত ইনজিল জবুর কোরআন আরব কিতাব এসছে। আসমান থেকে মোট কিতাব 125-এর থেকেও বেশি আছে। 125 জন নবী রসুল এসেছিলেন যারা আল্লাহর কাছ থেকে কিতাব এনেছিলেন। এই কিতাবের ওপরে বিশ্বাস রাখতে হবে। সমস্ত রসুল যত কিতাব এনেছে কোনো কিতাবটা মিথ্যা নয়, সব কিতাবগুলি সত্য। কিন্তু আমলের সময় কোরআনকে মানতে হবে। আমাদের জিন্দেগিতে আমল অন্য কিতাব নিয়ে করলে হবে না, কোরআনের ওপরে আমল করতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর কঠিন জান্নাত আর জাহান্নামের ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, আখিরাতের ওপরে ইয়াকিন রাখতে হবে। এতটুকু অটল হলে হবে না। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের ওপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে। এবার ভাইয়েরা আমার গুনেলেন, 8টা বলা হয়ে গেল। 1 নম্বরে হলো এই কিতাবটার ওপরে কোনো সন্দেহ নাই, 2 নম্বরে হলো আল্লাহর ভয় দিলে রাখতে হবে, 3 নম্বরে হলো আপনার কিনা গায়েবে যা দেখি নাই তার উপরে বিশ্বাস করতে হবে, 4 নম্বরে হলো নামাজ পড়তে হবে, 5 নম্বরে হলো মাল দান করতে হবে, 6 নম্বরে হলো এই কিতাবটা যে নাজিল করেছে আল্লাহ এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, 7 নম্বরে পূর্বের যত কিতাব এসেছিল সেই কিতাবের ওপরে সন্দেহ রাখলে হবে না, ঈমান রাখতে হবে। আর 8 নম্বরে হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের ওপরে, আখিরাত বলা হয়েছে জান্নাত আর জাহান্নামকে, এর ওপরে বিশ্বাস রাখতে হবে। এই 8টা কাজ যে করবে, 8খানা বিশ্বাস যার থাকবে, এই 8টা কাজ যে করবে, 8খানা বিশ্বাস যার থাকবে, এই 8টা কাজ যে করবে, 8খানা বিশ্বাস যার থাকবে। এবার আল্লাহ তার জন্য কি বলছে দেখেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই লোকগুলি এই 8টা আমল করনেওয়ালা, আলা হুদাম মির রাব্বিহিম,
তারা তাদের রবের রাস্তাতে আছে, বেঈমানি রাস্তাতে নাই, ভুল রাস্তাতে নাই, জাহান্নামের রাস্তাতে নাই, ঠিক রাস্তায় এরা চলছে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তার রবের রাস্তাতে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকগুলি কিয়ামতের মাঠে সফলতা পেয়ে যাবে। কাদ আফলাহাল মুমিনুন, সেই দিনই মুমিনরা সফলতা পেয়ে যাবে। আনন্দে তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। এখন দুটা চারটা ছোট কথা বলবো। আজকের বক্তব্যের বিষয়টা 1 মিনিট আগে সেরে নি, নাহলে বুঝতে পারবেন না যে কি আজ বয়ান শুনলেন। প্রকৃত সফলকে, কামিয়াবকে, আমি ভাবছি আমি কামিয়াব, নামাজি ভাবছে আমি কামিয়াব, মাতাল ভাবছে আমি কামিয়াব, চোর ভাবছে আমি কামিয়াব, তাহাজ্জুদ পড়ানোওয়ালা ভাবছে আমি কামিয়াব। আল্লাহ বলছেন প্রকৃত কামিয়াব ওই যে কিয়ামতের দিন ডান হাতে সার্টিফিকেট পাবে, আর প্রকৃত নাকাম ওই যাকে পেছন দিকে সার্টিফিকেট দেওয়া হবে আঁধারের ভিতরে। তবে যদি তোর ডান হাতে সার্টিফিকেট নেওয়ার ইচ্ছা থাকে তাহলে তুই নিজেকে পাক রাখ, না পাক করিস না। তার মানে পৃথিবীর সমস্ত হারামের মুখে লাত মেরে দে আর হালালগুলোকে গ্রহণ কর, তাহলে কিয়ামতের মাঠে তুই বেঁচে যাবি। আর যারা সফলতা কিয়ামতের মাঠে পাবে তাদের 8টা গুণ হবে। 1 নম্বর গুণ হবে তারা কোরআনকে বিশ্বাস করবে, সন্দেহ করবে না। 2 নম্বর তাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে। 3 নম্বরে আল্লাহকে না দেখেও বিশ্বাস করবে। 4 নম্বরে নামাজ আদায় করবে। 5 নম্বরে যেখানেই দান খয়রাত চলবে সেখানে তার হাত লম্বা হয়ে যাবে। 6 নম্বরে সে এই নাজিলকৃত কিতাবকে বিশ্বাস করবে। 7 নম্বরে সে পূর্বের কিতাবকেও বিশ্বাস করবে। 8 নম্বরে সে জান্নাত জাহান্নামের উপরে দৃঢ় বিশ্বাস রাখবে। এই 8টা গুণে গুণান্বিত যে হবে, আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকগুলো তার রবের রাস্তাতে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সেদিন সফল কাম হবে। আজকের বক্তব্যের বিষয় টোটাল শেষ। এখন এটা ঈদগাহ। ঈদগাহ মানে একটা মসজিদ। ঈদগাহ একটা বছরের মসজিদ। যেমন সৌদি আরবে একটা মসজিদ আছে, মসজিদের নামরা বছরে একবার খোলা হয়, জোহর আসর নামাজ হয়, মাগরিব ইশার হয় না, 2 ওয়াক্ত নামা হয় আরাফাতের ময়দানে। বিশ্বনবী বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, পৃথিবীতে যে মসজিদ বানিয়ে গেল, মসজিদে জায়গা দান করলো, মসজিদের ভিতরে যে টাকা পয়সা খরচা করলো, কেমন ক্যাপাসিটি, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও আমার মা, ওরে আমার ভাই, এই মসজিদ এমন একটা জিনিস, ঈদের নামাজ হবে, এর জন্য আল্লাহ আপনার জান্নাতে ঘর বানাবে। আর এই জন্যে আল্লাহ সুন্দর অট্টালিকা আপনার বানাবে। আপনি ভাবতে পারবেন না আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে কেমন ঘরে জান্নাতের মধ্যে দেবেন। অতএব মসজিদের জন্যে যে পৃথিবীর বুকে কিছু করে গেল, আল্লাহ তাকে কঠিন কিয়ামতের দিনে নন্দর অট্টালিকায় রাখবি। জি, মাল তো আপনার ওইটাই যেটা আপনি দান করেছেন। আর আমলের ভাগ হয় না। আমি যদি পৃথিবীতে জমি জায়গা বাড়ি ঘর ছেড়ে যাই, ওয়ারিসরা ভাগ করবে, কিন্তু আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি ওয়ারিসরা ভাগ করতে পারবে না নাকি? আমি যে দান করেছি এর ওয়ারিসরা ভাগ করবে না। বিশ্বনবী সাহাবীদেরকে সামনে ডেকে বললেন, রে আমার সাহাবীরা, বলো তোমরা নিজের মালকে বেশি ভালোবাসো না পরের মালকে বেশি ভালোবাসো? সাহাবীরা বললেন নিজের মালকে ভালোবাসি। নবীজি বললেন না, নিজের মাল তো তোমার ওইটাই যেটা তুমি দান করেছো, আর যেটা তুমি ছেড়ে চলে যাবে এটা কালকে তোমার বন্টন হবে। অতএব আমরা পরের মালকে ধরে আঁকড়ে বসে থাকি, আমরা নিজের মালকে অত ভালোবাসি না। ভাই আমার, বোন আমার, মসজিদের জন্য দেবেন, পৃথিবীর মাটিতে দেবেন, আখিরাতের মাটিতে আল্লাহ আপনাকে দান করবি। কেউ একজন, এই জটা লোক বসে আছেন, 1000 করে বলেন তো। 1000, বেশি দাবি করছি না। এই যা
10,000 লোক আছে ফিন্নার فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون हेलो 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 মাইক ম্যান কে আছে? একটু সাউন্ড বাড়াও ভাই, বক্স গুলো এই সাউন্ডটা হচ্ছে কেন আবার? দেখো ঠিক করে সাউন্ড বাড়াও। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি সবকিছুর মালিক আল্লাহ, যিনি সারা জাহানের মালিক রব্বুল আলামিন, যিনি সমস্ত জিনিসের ওপরে ক্ষমতাবান, আলা কুল্লি শাইইন কাদির। যে মহান মুনিব আজকে আমাদেরকে জানুয়ারি মাসের 3 তারিখে শনিবার দিবাগত রাত্রিতে প্রত্যন্ত পাড়াগ্রামে খোলা আকাশে মাঠের সনসনি কানা ঠান্ডা হাওয়া বইছে, তার ভিতর দিয়ে এনে হাজির করেছেন, সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
मोहतरम भाइयों আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে সূরা বাকারার প্রথম রুকুর মাত্র দুটি আয়াত বাদ দিয়ে গোটা রুকুটা তেলাওয়াত করেছি এবং এই সূরা বাকারার কথাগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে হাড় কাঁপানো ঠান্ডার ভিতর দিয়ে লম্বা টাইম না নিয়ে মানুষকে কিছু বলবো নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুধু আমার বক্তব্যের প্রারম্ভে শুরুতে আপনাদের কাছে আমার একটা আকুল আবেদন, আপনারা যদি ধ্যান দিয়ে শুনেন তা আমার মনে হয় নূর মোহাম্মদকে যতদিন দেখছেন আজকের বক্তব্যের যেটা জিস্ট উদ্দেশ্য, সর্বোচ্চাঙ্গ উদ্দেশ্য আছে। আপনি আমি একটা জিনিস সবসময় ধ্যান ধারণায় রেখেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে উত্তোলন, ওপর দিকে উঠা, একটা হচ্ছে অবতরণ, নিচে দিয়ে নামা। একটাকে বলে পাস, একটাকে বলে ফেল, একটাকে বলে কামিয়াব, একটা হচ্ছে নাকাম, একটা হচ্ছে সফল আর একটা হচ্ছে অসফল। টোটাল সবগুলো মিলিয়ে একটি ভাষা, কে কামিয়াব আর কে নাকাম। আমরা কিন্তু অনেক জায়গায় ছবি দেখতে পাই কামিয়াব আর নাকামের, সেগুলো কিন্তু আসল নয়। আমি প্রথমেই আপনাদেরকে ইন্টারেস্ট দিয়েছি, আমার জানা নাই যে নূর মোহাম্মদ কোনোদিন এই কথা বলেছে যে আপনারা ধ্যান দিয়ে শোনেন, মজা পাবেন। বক্তব্যের ভিতরে বলেছি, শুরুতে বলিনি। আজকে আপনাদেরকে 10 মিনিট বসতে বলছি, তারপর আপনারা ইচ্ছা করে উঠে চলে যাবেন, কিন্তু এই 10 মিনিট একটু ধ্যান দিবেন, এটা আমার আপনাদের কাছে আকুল আবেদন। তো সব থেকে কামিয়াবকে নাকামকে আমরা কিছু ছবি দেখতে পাই, সেগুলো কিন্তু আসল নয়, মরীচিকা। গ্রীষ্মের সময় অনেক দূরে দেখবেন ঝিলঝিল 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 করে পানির মতো রোডের উপরে যাচ্ছে, ওখানে যখন যাবেন ওটা দেখবেন আরো সরে গেছে, আরো সরে গেছে, আরো সরে গেছে। এর নাম ধোঁকা, এর নাম মরীচিকা। আজ থেকে 7 বছর 15 বছর আগে একটা বক্তব্য আমি দিয়েছিলাম, এখনো বিষয়টা আর বলি না, মরীচিকার ওপরে। যে ধোঁকা মানুষ খায় কিন্তু পেট ভরে না, ধোঁকা দেখা যায় না, ধোঁকার স্বাদ নাই, ধোঁকা কেমন এটা কেউ বুঝে না, কিন্তু মানুষ খায়, ধোঁকা খায়, ধোঁকা খাওয়া যায়, কিন্তু আসলটা খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যায়। এখন সর্বস্তরে ধোঁকা খাওয়ার মতো পৃথিবীটা চলছে, সর্বস্তরে ধোঁকা 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 ধোঁকা। একজন পার্লামেন্ট সদস্য এমপি বলেছিলেন, কোন দেশের আমি তা বলবো না, যে ধোঁকা এত মিষ্টি মানুষই খায়, ঘন ঘন খায়, তারপরও চালিয়ে যায়। আজকে একটা কোলের বাচ্চা, 1-2 বছরের বাচ্চা, ওর এতগুলো খেলনা আছে। খেলনাগুলো কি? সাবানটা বের করে যে ঠোঙাটা থাকে ওইটা, প্লাস্টিকের কোটা, ভাঙা একটা বল,
ওগুলোকে গুছিয়ে ও রাখে, প্রতিদিন ওগুলোকে ঢালে আর ভরে। ওর মধ্যে থেকে যদি একটা নিয়ে নেন তো ওর জানে যতটা শক্তি আছে ওইটা দিয়ে ও আদায় করবে, দিতেই হবে, নাহলে গড়ে কেঁদে কাদা মেখে শেষ করে দেবে। তার মানে ও জানে এর থেকে দামি মাল আর পৃথিবীতে কিছু নাই। তখন ওর থেকে বড় যেটা 10 বছরের, সে ফিক ফিক করে হাসছে ওর কান্দা দেখে। তুই সাবানের ঠোঙাটার জন্য এরকম কাঁদছিস রে। ওর কাছে তখন মাল হচ্ছে যে একটা ভালো সাইকেল, একটা ব্যাট, একটা বল, ভালো জামা, ভালো কাপড়। কেউ যদি ওর সাইকেলটা লাইতো উফের মাটিতে গড়ে কাঁদবে। ও ছিল ধোঁকাতে 2 বছর 2.5 বছরেরটা, এবার এখন 8 বছর 10 বছরেরটা ধোঁকাতে পড়ে গেছে। তার মানে ওর বড় একটা ভাই আছে, তার বয়স হলো 16-18। ও বলছে সাইকেলটা আসল মাল। আসল মাল তো হেডমাস্টারের বেটি খ্যাপা। ও জিনিস যে কি জিনিস, সামান্য সাইকেলে লেগে গড়াগড়ি করছিস, জানিস ওটা কি জিনিস? এক ধোঁকা। সারা পৃথিবীটা মায়ার জালে, ধোঁকার জালে শয়তান আমাদেরকে রেখে দিয়েছে। এবার যার বিয়ে হয়েছে, সন্তান হয়নি, 9 বছর ধরে খালি ডাক্তারখানায় খানায় ঘুরছে, ও বলছে বউ অত মজার জিনিস লয়, তার থেকে সন্তান আরো মজার জিনিস। যার সন্তান হয়েছে সে বলছে মাল, টাকা পয়সা এইগুলোর পেছনে দর। কি ওগুলোর পেছনে দৌড়বি? সিরিয়াল দিয়ে খালি ধোঁকা চলছে। শেষকালে যে কবরে চলে গেছে, সেই দাদু কবরে শুয়ে শুয়ে বলছে ওগুলো সব ধোঁকা, আমল হচ্ছে আসল। ওগুলো সব ধোঁকা, আমল হচ্ছে আসল। আজকে আমরা এগুলো যতজন বসে আছি ধোঁকাতে বসে আছি। কে সাকসেস? কে 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 সফল হলো আর কে অসফল? এখানে একটা লোক হাত তুলে বলবে না যে আমি অসফল। সবাই মনে করে সফলতা। জি ভাই, কিন্তু সফল অসফল তো আল্লাহ বলবেন। সফলকে অসফলকে এটা একমাত্র আল্লাহ বলবেন। আমাদের ব্রেনে যা রয়েছে তা ধোঁকা ছাড়া দ্বিতীয় কিচ্ছু জিনিস আমাদের ব্রেনে নেই। আর একটা কথা বলি, আমি আয়াতের দিকে চলে যাব। আর একটা কথা খালি ছোট্ট মতো বলি, আয়াতের দিকে চলে যাব। অনেকে আছে ডিগ্রি নিয়ে আনন্দ হয়, দরকার। এটা আমি কোনো সময় বলবো দরকার নাই, এ কথা বলবো না।